ভালো প্রশ্ন যে কেন মানে ওয়াই ফ্রম আস। যারা আমাদের কাছ থেকে অলরেডি সার্ভিস নিয়েছে তারা অবভিয়াসলি তারা জানেন যে কেন ফিজিওথেরাপি জগতে এমআর ফিজিওর এতটা নাম। সেটা হচ্ছে জেনুইন সার্ভিস। যে কোনো আঘাত, অসুস্থতা ও শারীরিক অক্ষমতার কারণে সৃষ্টি সমস্যার সমাধানের আসল রহস্য ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো রোগীদের শারীরিক ক্ষমতা বাড়ানো, ব্যথা কমানো এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি সাধন করা। তাই তো ফিজিওথেরাপি দুনিয়ার এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিট এক গুরুত্বপূর্ণ নাম। কলকাতা শহরে একাধিক ব্রাঞ্চের পর এবার তাদের পথ চলা হাওড়ার শালকিয়াতে। মাতৃদিবসের শুভ লগ্নে নন্দীবাগান মাদার ডেয়ারির মোড়ে তাদের নতুন শাখার শুভ উদ্বোধন হয়ে গেল উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর হাত ধরে। এদিনের অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী মানুষদের উচ্ছ্বাস মুগ্ধ করেছে সকলকে। এ প্রসঙ্গে সংস্থার প্রধান উদ্যোক্তা মৃণাল কুণ্ডু তিনি বলেন, আগামী দিনে মানুষের স্বল্প মূল্যে পরিষেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাই আমরা কথা নয়, কাজ করে দেখাই। শারীরিক অক্ষমতা, অসুস্থতা সমস্ত মানুষের স্বাগত। আমাদের এই ক্লিনিকে আপনারা আসুন এবং চিকিৎসা নিয়ে দেখুন। এদিন তিনি এও আশ্বস্ত করেন যে আমাদের সেন্টারে উন্নততর প্রযুক্তির মধ্যে দিয়ে যে চিকিৎসা প্রদান করা হবে তার জন্যই মানুষ আসবে আমাদের কাছে। চলুন এবার আপনাদের দেখাই এদিনের উদ্বোধনী অনুষ্ঠান কতটা জমজমাট ছিল। আর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দে, ওনার অফ নর্থ ব্যাংক ডায়াগনস্টিক সেন্টার, সুবীর চক্রবর্তী, অমল রাহা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। ফিজিওথেরাপি সুস্থ এবং একটু অসুস্থ হলেও মানে অপারেশনের পরেও বহু মানুষের ফিজিওথেরাপি এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 80% মানুষের প্রয়োজন। এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জিটি রোডের ওপরে এটা আমাদের উত্তর হাওড়ায় মানে অতি বিজ্ঞান সংযুক্ত একটা ফিজিওথেরাপি, এটা প্রথম আজকে শুভারম্ভ হলো। আমার মনে হয় এটা মানুষ খুব উপকৃত হবে। কিন্তু যারা করলো, যে অর্গানাইজেশন যারা করেছে আমাদের অত্যন্ত পরিচিত, বলবো তাদের কাছে একটা খালি বলবো যে আজকে মাতৃদিবস, সেই দিনে দাঁড়িয়ে বলি যে অনেক বয়স্ক মানুষ আসবে, তাদের যাতে একটু কম খরচে করা যায় এটা আমি রিকোয়েস্ট করব। এই অফিসের অপোজিটে এবং বিধায়কের অফিসের সাথে একদম খোলা হয়েছে ফিজিওথেরাপিস্টের এই ইয়েটা। সবটা আমি বলবো সব লোকের, এই অঞ্চলের লোকের, এই নর্থ হাওড়া বলবো এবং ও তো আরও অঞ্চল থেকে যারা আসতে পারবে ওদের জন্য অনেক অনেক ভালো যে জিনিসটা উদ্বোধন হচ্ছে। আমি বলি এটা অনেক ভালোভাবে চলবে। আর এটা প্রয়োজন ছিল, যেটা মানে ছিল না আমাদের নর্থ হাওড়ার মধ্যেও ছিল না। এটা খুবই ভালো আছে আর চাইবো যে নাকি এটা খুব ভালোভাবে চলুক, আরও লোকেরা জানতে পারুক এবং আসুক এই জায়গাটা, এসে ফিজিওথেরাপি এখানে করুক। ফিজিও এবং নর্থস্টার এদের যৌথ উদ্যোগে একটা সুন্দর প্রচেষ্টা এই নর্থ হাওড়া, শালকিয়া এবং তার আশপাশের অঞ্চলের মানুষের স্বার্থে যেটা করছে, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর, যত দিন যাচ্ছে এইরকম ধরনের প্রতিষ্ঠার চাহিদা ক্রমশ বাড়তে থাকছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই বাবা, মা, ভাই, বোন আছেন যাদের কোনো না কোনো সময় দরকার হয় বিভিন্ন কারণে। সেটা হতে পারে নিউরো, হতে পারে লাং যোগ, অর্থোপেডিক, বিভিন্ন কারণে। সব দিকগুলো মাথায় রেখে এরা এরকম ধরনের একটা প্রচেষ্টা করেছে। আমি এদের উন্নতি কামনা করি এবং এলাকার জনগণের স্বার্থে এরা আরও দূর এগিয়ে যাবে এবং জনগণকে ভালোভাবে সেবা দেবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে একটা জিনিস, মেডিকেল পরিষেবা মানুষের জীবনে যত স্ট্রেস বাড়বে তত হাত পায়ের ব্যথা বাড়বে এবং তার জন্য রিহ্যাবের অত্যন্ত প্রয়োজন। এখানে রিহ্যাব সেন্টার উত্তর হাওড়ায় ছিল না, এই প্রথম হয়েছে। উইথ অর্ডার ও সমস্ত রকমের মডার্ন মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে আমরা আশা রাখছি বা ভবিষ্যতে আরও উন্নত হবে এবং সমস্ত পরিষেবা এখানে মানুষ পাবে বলে আশা রাখছি। এটা আমরা বিশ্বাস রাখি, আমরা মেডিকেল ট্রেডের লোক, আমরাও যাতে সমস্ত লোক এইখানে এত কলকাতা এত দূরে যেতে হয়, এত দূরে না গিয়ে যদি লোকালি পরিষেবা পায় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকেও প্রয়োজনে এগিয়ে আসতে হবে। ভাই কাছেই আছে, এত দূর আপনি কেন যাবেন, এই কথাটা বলার মতো জায়গা আমাদের কাছে আসলো। আমরা এর মানে সার্বত্রিক সাফল্য এবং শুভেচ্ছা কামনা করি। এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই ভীষণভাবে অপেক্ষায় ছিলাম। হাওড়ার মতো জায়গায়
এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিট প্রাইভেট লিমিটেডের অনেক দিন ধরেই আমরা কলকাতা বেশ কাজ করছি। এক্সট্রিম নর্থ, এক্সট্রিম সাউথ আমরা কাজ করেছি, বাট হাওড়াতে মানুষজনের যে চাহিদা, মানে যথার্থ এবং সুন্দর পরিষেবা পাওয়ার জন্য যে একটা ডিম্যান্ড একটা তৈরি করতে পেরেছিলাম আমরা বিগত 13 বছর ধরে, আশা করছি হাওড়া বাসিন্দাদের জন্য একটা সুন্দর একটা প্রতিষ্ঠান এবং একটা জায়গা, প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারছি যেখানে আমরা ক্লিনিক্যাল সার্ভিসটা দিতে পারবো। হাওড়াতে আমরা রিচেবল ছিলাম, হাওড়ার জনসাধারণকে, হাওড়ার মানুষজনকে আমরা সার্ভিস দিয়েছি বহু বছর ধরে, বাট মেনলি ক্লিনিক্যালি সার্ভিস দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চার্জেস। আমরা ক্লিনিক্যালি যদি সার্ভিস প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে চার্জেসটা অনেকটা কমে আমরা পেশেন্টকে দিতে পারি। সবার পক্ষে পসিবল না হোম সার্ভিস অ্যাভেল করা, দ্যাটস ওয়াই ক্লিনিক্যাল সার্ভিস। এবং এমন একটা সুন্দর জায়গায় রাস্তার উপরে, জিটি রোডের ওপরেই 108/1 জিটি রোড, শালকিয়া, হাওড়া 6, অপোজিট টু মাদার ডায়েরি, চন্দ্রভিলার একদম গ্রাউন্ড ফ্লোরে। হাওড়া থেকে আসার জন্য, হাওড়া স্টেশন থেকে যদি আসতে হয় তাহলে হাওড়া স্টেশন থেকে বাস, অটো সবই অ্যাভেলেবেল রয়েছে। স্টপেজ হচ্ছে নন্দীবাগান, মাদার ডায়েরি বা চন্দ্রভিলা বললে আমাদের চন্দ্রভিলার লোকেশনটা একটা ল্যান্ডমার্ক, সো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না যারা হাওড়া থেকে আসবে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে রিজনেবল, প্রত্যেকের জন্য ভাবা হয়েছে এমন একটা প্যাকেজ, এমন একটা রিজনেবল চার্জে আমরা সার্ভিস প্রোভাইড করি, যেটা প্রত্যেকটা ধরনের মানুষ, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকের পক্ষেই অ্যাভেল করা পসিবল। এবং সবথেকে বড় কথা হচ্ছে অ্যাডভান্স প্রোটোকল এবং হলিস্টিক অ্যাপ্রোচটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, সাচ লাইক অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, নিউরো রিহ্যাবিলিটেশন, পেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, পোস্টনাটাল, প্রিনাটাল, পোস্টবার্ন রিহ্যাবিলিটেশন, অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট। তো এই সমস্ত কিছু এক জায়গায় একই ছাদের তলায় পাওয়াটা অবভিয়াসলি ডিফিকাল্ট, এবং সেই চিন্তাভাবনা নিয়েই আমাদের হাওড়াতে আসা। একদমটাই তাই জন্যই ক্লিনিকের চিন্তাভাবনা। আমাদের অল ওভার কলকাতার 13টা ব্রাঞ্চ রয়েছে, এতগুলো ব্রাঞ্চের প্রয়োজন পড়ে না একটা জায়গা কভার করতে গেলে, কিন্তু আমরা ক্লিনিক্যালি সার্ভিসটা রেখেছি ওই কারণে প্রত্যেকটা এরিয়াতে যদি আমরা একটা করে ক্লিনিক রাখতে পারি সেই ক্ষেত্রে অনেক মানুষই উপকৃত হবে, যেখানে অনেক কম খরচে আমাদের এখানে সার্ভিস চার্জ স্টার্টিং ফর অনলি 200 টাকা থেকে সার্ভিস চার্জ শুরু। এবং সেই কারণে আমার মনে হয় যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত এবং প্রত্যেকেই এই জায়গাটা, কাউকে কম্পিটিটার মনে করি না, মানে এটা আমার একটা স্ট্র্যাটেজি বলতে পারেন বা আমার একটা এথিক্স বলতে পারেন। আমি কাউকে কম্পিটিটার মনে করি না, আমার মনে হয় যে আমি আমার নিজের কাছে কম্পিটিটার। আজকে যদি আমি বেটার, আমার সবসময় একটাই স্ট্র্যাটেজি চলে, সেটা হচ্ছে নেক্সট, নিউ অ্যান্ড বেটার। আমি আজকে যেটা করছি, নেক্সট ক্যাম্পে কিংবা নেক্সট আমাদের রিইনোভেশনের ক্ষেত্রে বা আমাদের ইনোভেশনের ক্ষেত্রে যখনই যাই করি না কেন, আমাদের ওই নেক্সট নিউ বেটারটা দেখা যাবে, প্রকাশ পাবেই। তো আমার কাছে নিজের কম্পিটিশান নিজের জায়গায়, এবং আগামী দিনে আশা করছি আরও ভালো সার্ভিস দিতে পারবো। প্রত্যেককে আমি শুভাকাঙ্ক্ষী মনে করি। ইভেন এই যে ব্রাঞ্চ ওপেন হচ্ছে সেখানেও বেশ কিছু ফিজিক্যাল থেরাপিস্ট ইনভাইটেড। আপকামিং পেশেন্টদের জন্য একটা জিনিসই বলবো, আপনারা আসলে বুঝতে পারবেন, কারণ মুখে সান্ত্বনা দেওয়া, মুখে জাস্ট বলা যে আমরা এটা করব, ওটা করব, আপনার জন্য এটা করে দিতে পারবো, এটা একেবারেই মেডিকেল সায়েন্সে পসিবল নয়, কারণ পুরোটাই সাবজেক্টিভ। ট্রিটমেন্ট আমরা তখনই আশ্বস্ত করতে পারবো যখন পেশেন্টকে দেখতে পাবো এবং পেশেন্টকে এটা বলতে পারবো যে বেস্ট টু বেস্ট সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো। হলিস্টিক অ্যাপ্রোচ বললেন সেটা তো রয়েছেই, তার সাথে আপনারা আসুন, এসে দেখুন আমরা কীরমভাবে সার্ভিস প্রোভাইড করছি। ইভেন এসে তারপর বাকি আপনারা বুঝতে পারবেন কীরকম সার্ভিস। যে কোনো অর্থোপেডিক্স কেসে ফিজিওথেরাপির একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, সেটা যে কোনো মানে কনজারভেটিভ লাইন অফ ট্রিটমেন্ট হতে পারে বা অপারেশনের পরে ফিজিওথেরাপি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ সব কিছু তো অপারেশন দিয়ে ঠিক করা যায় না, তার সঙ্গে অ্যাডিকুয়েট মাসেল স্ট্রেংথেনিং বা বিভিন্ন রকমের যে নিউরোলজিক্যাল প্রবলেমস যেগুলো আছে, আমাদের যে বিভিন্ন থেরাপিস হয় লাইক ইউএসটি, আইএফটি, টেন্স, তো এইগুলো খুব মানে একটা রুফের আন্ডারে যদি সব রকম ট্রিটমেন্ট পাওয়া যায়, এরকম সেট আপ খুবই দরকার আমাদের। তো এই যে এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিট যেটা শালকিয়াতে দেখলাম, খুবই সুন্দর, খুবই ভালো সেট আপ, যেখানে একটা হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স হবে পেশেন্টসের। তো সব রকমেরই ফেসিলিটিস এখানে অ্যাভেলেবেল। তো অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার এন্ডেভার্স অ্যান্ড হোপিং দিস উইল গো ভেরি গুড। এইরকম ইনস্টিটিউট ছিল না, ইন্ডিভিজুয়াল দু একজন করতেন, বেশিরভাগই কিন্তু ম্যাসাজিস্টের ক্যাটেগরিতে পড়েন। এখানে একজন দুজন আছেন ট্রেন্ড ফিজিওথেরাপিস্ট, কিন্তু একটা আপনাদের মতো বড় ইনস্টিটিউট উইথ ম্যান পাওয়ার, উইথ ইকুইপমেন্টস, এরকম একটা স্পেস এই নিয়ে যে এখানে অ্যাপিয়ার করেছে, এটা তো শালকিয়াবাসীর পক্ষে খুব ভালো, খুবই ভালো। বিগিনিংটা খুব ভালো হয়েছে, আস্তে আস্তে আপনারা এক্সপ্যান্ড করবেন, ফেসিলিটি আরও বাড়াবেন এবং ধীরে ধীরে 6 মাস 1 বছরের মধ্যে ডেফিনেটলি উইল গেট এ স্ট্রং ফুটহোল্ড হিয়ার। বাট একটা জিনিস বলা দরকার, আমাদের এখানে বিভিন্ন ক্লাস অফ পিপল থাকে, তো
তো এই ফিজিওথেরাপি এরিনাটাতে যেগুলো খুব কোয়ালিটি ট্রিটমেন্ট যারা দেয় তারা কিন্তু খুব হাই বাজেট ট্রিটমেন্ট করে। তো আপনাদের এখানে বাজেটটাকে বুঝে এখানে চলবেন। এটা তো নো প্রফিট নো লসে চলে না, প্রফিটেবল রাখতে হবে, অ্যাট দি সেম টাইম পকেট ফ্রেন্ডলি হতে হবে। সুতরাং আপনারা সেই দিকটা একটু বিশেষভাবে নজর রাখবেন। ধীরে ধীরে ইউ উইল স্ট্রাইক এ গুড ফুটহোল্ড হিয়ার, আমার তো বিশ্বাস। রিক্সায় ধাক্কা মেরেছিল আর ডাক্তারবাবু আমাকে বললেন যে ফিজিওথেরাপি নিতে। সালকিয়াতে ভালো ফিজিওথেরাপিস্ট ভেরি ডিফিকাল্ট। দু একজন অনেক খোঁজাখুঁজির পর একটা যোগাযোগ হয়েছিল। তো ফর্চুনেটলি আমার এক আত্মীয় জয়ন্ত মুখার্জি, তিনি রামকৃষ্ণ মিশনের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ফিজিওথেরাপিস্ট, তার হেল্প পেয়েছিলাম বলে আমি সে যাত্রায় উদ্ধার হয়েছিল। তা আমার বন্ধু হারান যখন বলল যে এখানে একটা ভালো টাই আপ করে এই ফিজিওথেরাপিস্টের অর্গানাইজেশন ইনস্টিটিউশন শুরু হচ্ছে, আমার খুব আনন্দ হলো, কারণ এখানকার লোকেদের এই ব্যাপারে খুব অসুবিধা ফেস করতে হয়। তো এটা আশা করি এই জিনিসটা খুব ভালোভাবে চলবে। তবে আমার ভাই ডক্টর তাপসও যেটা বললেন যে এরিয়াটা তো অনেক মিক্সড এরিয়া, সব রকমেরই এখানে পেশেন্ট আছে, যাতে পকেট ফ্রেন্ডলি হয় সেই জিনিসটার উপর একটু নজর রাখতে হবে। এবং আশা করি যত এখন হয়তো একটা ছোট্ট জায়গা শুরু হলো, ওই জায়গাটাতে মনে হচ্ছে যে ভবিষ্যতে আরও অনেক বড় জায়গা লাগবে এবং এটা আস্তে আস্তে এখানকার 1 নম্বর একটা ফিজিওথেরাপি সেন্টার হয়ে দাঁড়াবে হাওড়ার মধ্যে। এই আমি খুব শুভকামনা নিয়ে আমার